গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস, তবে এই যুদ্ধবিরতি কবে থেকে কার্যকর হবে তা অনিশ্চিত। যুক্তরাষ্ট্র এতদিন অভিযোগ করে আসছিল যে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না হামাসের কারণে, কিন্তু এবার হামাস রাজি হওয়ার পরেও যুদ্ধবিরতিতে যাবার ব্যাপারে টু শব্দও করেনি ইসরায়েল। উল্টো হামাসের পক্ষ থেকে ঘোষণা আসার 24 ঘন্টা পার না হতেই লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে জায়নবাদী রাষ্ট্রটি। এই প্রতিক্রিয়ায় দিনব্যাপী প্রায় 170টিরও রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী হওয়ার সম্ভাবনা থাকলেও তীব্র যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে পশ্চিম তীর। মূলত গত বছরের অক্টোবর থেকে গাজায় গণহত্যা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নির্বিচারে হত্যা, গ্রেফতার ও দখলদারিত্ব চালিয়েছে জায়নবাদী সেনারা। তাদের সাথে যোগ দিয়েছে ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি করা ইহুদিরাও। জায়নবাদীদের হামলায় পশ্চিম তীরে এখন পর্যন্ত প্রায় 500রও অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বুধবার প্রাক্তন সেনাদের নিয়ে গঠিত ইসরায়েলি দখলদারিত্ব বিরোধী এনজিও ব্রেকিং দ্য সাইলেন্সের অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দখলদারিত্বের প্রশ্নে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী ও জায়নবাদী সেনাবাহিনীদের মধ্যে আগেও তেমন কোনো পার্থক্য ছিল না, আর বর্তমানে একদমই কোনো পার্থক্য নেই। চলতি মাসে পশ্চিম তীরে অবৈধ ইহুদি বাসিন্দা ও জায়নবাদী সেনারা কাপুরুষের মতো স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর কয়েক দফা সন্ত্রাসী হামলা চালায়। জায়নবাদী সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনির মুক্তিকামী প্রতিরোধী সংগঠনগুলো পাল্টা আঘাত হানে। এর মধ্যে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন আল আকসা ব্রিগেডের মুখপাত্র আবু মোহাম্মদ চলতি সপ্তাহে এক বিবৃতিতে পশ্চিম তীর ও জেনিনে জায়নবাদী শত্রুদের মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সেই বিবৃতিতে আরও বলা হয়, যেখানেই অবৈধ বাসিন্দা ও সেনাদের পাওয়া যাবে সেখানেই হামলা করতে। এই বিবৃতির পর গত মঙ্গলবার থেকে জায়নবাদীদের ওপর একের পর এক হামলা করছে ফিলিস্তিনি সংগঠনগুলো। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড গত মঙ্গলবার একটি টেলিগ্রাম বার্তায় জানায়, আমাদের যোদ্ধারা জেনিনে দখলদার বাহিনীর সেনাবহরকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কিছু ইহুদি সেনা হতাহত হয়। আমাদের যুদ্ধ চলবে এবং সব অঞ্চলে যুদ্ধের জন্য আমরা অস্ত্র হাতে প্রস্তুত। আল আকসা ব্রিগেড জেনিন শাখা টেলিগ্রাম বার্তায় জানায়, জেনিন শহরে কাফর ডান এলাকায় একটি জায়নবাদী স্পেশাল ফোর্সের সাথে আমাদের যোদ্ধারা তুমুল সংঘর্ষে লিপ্ত হয় এবং আমাদের যোদ্ধাদের বুলেট ও বিস্ফোরকের আঘাতে শত্রু শিবিরে হতাহতের ঘটনা ঘটে। গাজায় হামাস ও ইসরায়েল আদৌ যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে বেশ সংশয় থাকলেও লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীর ও জেনিন যে রণক্ষেত্রে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে সেটি স্পষ্ট।